এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছি? আমরা ক্লাস 7 এর সমস্ত টিচাররা না, কিছু কিছু টিচাররা আজকে চলে এসেছি তোমাদের ক্লাস 7 এ অর্ধবার্ষিক পরীক্ষার এক্সক্লুসিভ একটা সাজেশন সেশন নিয়ে। মনে আছে আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা তো চলেই আসলো, তো এই অর্ধবার্ষিক পরীক্ষার প্রিপারেশনটা যেন একদম ফাটাফাটি হয়, সেই জন্য আমরা সবাই মিলে তোমাদের জন্য একটা সাজেশন রেডি করেছি। সেই সাজেশনটা নিয়ে আজকে আমরা কথা বলবো। সেই সাজেশনটা তোমরা কোথায় পাবে, কেমন করে ডাউনলোড করবে, সেই সাজেশনে কি আছে, কতটুকু পড়বো, কিভাবে পড়লে আমার ভালো হবে। অনেকের প্রশ্ন থাকতে পারে, আপু আমার তো অধ্যায় 5 নাই। অনেকে বলতে পারে, আপু আমার তো আছে। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? সেই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে, চিন্তার কিছু নাই, আমরা পুরো বইয়েরই একটা সাজেশন নিয়ে এসেছি। সেখান থেকে মার্ক করে দিব কোন চ্যাপ্টারটা একটু বেশি করে পড়তে হবে, কোন চ্যাপ্টারের কোন অংশটুকু বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। পুরোটা একটা সেশন নিয়ে চলে এসেছি। আমি কুমকুম শারমিন, সিনিয়র টিচার, 10 মিনিটস স্কুল। আমার সাথে আছে তোমাদের বাকি ভাইয়া আপুরা। আমি জাইন তাসনিম, আমি আছি তোমাদের গণিতে। সো গণিত নিয়ে তো সবার অনেক বেশি টেনশন থাকে। আমি তো প্রচুর মেসেজ পাচ্ছি যে আমার 5 নম্বর অধ্যায় আছে, কেউ বলতেছে আমার 11 নম্বর অধ্যায় আছে। তো এই ধরনের ইস্যুস যাতে না হয়, যাতে সবাই সবগুলো অধ্যায়ে পায়, তাই আমাদের কিন্তু পুরা বই নিয়েই আসলে প্ল্যান। অ্যান্ড পুরা বইয়ে আসলে বেসিক অঙ্ক থাকে, বাট পরীক্ষার তো প্যাটার্নটা একটু ডিফারেন্ট থাকে। যা যেমন ধরো সৃজনশীল থাকে, তার সাথে এমসিকিউজ থাকে, শর্ট কোয়েশ্চেন থাকে। সো কোনগুলো আসলে ইম্পর্টেন্ট, কোনগুলো পড়তে হবে না পড়তে হবে, সমস্ত কিছু নিয়েই আসলে আজকের লাইফটা আমরা চেষ্টা করব একটু গুছিয়ে দিতে, যাতে তোমাদের পরীক্ষার প্রিপারেশনটা 100 হয় এবং ভালো রেজাল্ট তোমরা করতে পারো। ওকে, আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ আরিফ হাসান ভাইয়া। আমি তোমাদের আইসিটি এবং বিজ্ঞান এই দুটো বিষয়ের তোমাদের যত টেনশন আছে, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সব টেনশন ফেলে দেওয়ার জন্য আমি তোমাদের সঙ্গে যুক্ত হয়েছি, যেখানে আমি তোমাদের সায়েন্স কীভাবে পড়লে বেস্ট একটা রেজাল্ট করা যায় এবং আইসিটিতে টপ রেজাল্ট কীভাবে ধরে রাখা যায়, এটার জন্য আমি তোমাদের সাথে আছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ঐশী আপু। আমি তোমাদের ইংরেজি ক্লাস নিয়ে থাকি, ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুইটাই। এবং আমি অনেক টেক্সট পাচ্ছি যে তোমরা বলছো তোমাদের গ্রামারের সমস্যা আছে, এবং অনেকে বলছো যে ইএফটির এই চ্যাপ্টারটা নাই, এই লেসনটা নাই। সো আজকে কিন্তু আমরা টোটাল একটা ওভারভিউ দিয়ে দিব যে আমাদের কোন টপিকগুলো পড়তে হবে একটু বেশি জোর দিয়ে, কোনগুলো একটু আমাদেরকে একটু আর কি এক্সামের আগের রাতে অল্প দেখে গেলেও হবে। সো আজকে কিন্তু সব কিছু নিয়ে কথা হবে। সো ইনশাল্লাহ আমরা লাইভটা দেখতে থাকবো, অ্যান্ড টিল দেন কিন্তু আজকে সবগুলো সাবজেক্ট নিয়ে একটা খুব ভালো ওভারভিউ দেওয়া হবে ইনশাল্লাহ। ওয়েল, তাহলে আমরা দেরি না করে আগে শুরু করে দিই। আসলে আজকে আমাদের যে সেশনটা, আমি প্রথমে বলেছি যে অর্ধবার্ষিক পরীক্ষার ফ্রি সাজেশন। তো এই যে সাজেশনটা আমি একটু দেখাই তোমাদেরকে। আমার আজকের যে সাজেশন, সেখানে আমি তোমাদের জন্য কি কি রেখেছি একটু যদি দেখি। আমি যদি প্রথমেই দেখি, আমার বাংলা প্রথম পত্র সাজেশনটা এখানে রয়েছে, সেটা তো আমি যাবই, কিন্তু তার আগে আমি একটু দেখে নিই যে আজকে আমরা তোমাদের জন্য কি কি রেখেছি। একটু দেখি কি রেখেছি। আচ্ছা আপু, আমরা কেমন হয় আমরা যদি অনেক ভালো মতো করে ওদেরকে সবকিছু দেখাই দিই, তাহলে বিষয়টা আই থিঙ্ক অনেক ভালো হয়। বাংলা কিভাবে পড়লে ভালো হবে, ইংরেজি কিভাবে মানে পড়লে ভালো হবে, কিভাবে একটা করে সাবজেক্ট এক একভাবে অনেক সুন্দর করতে মানে করে পড়া যায়, সেই জিনিসগুলো আমরা একটু ভালো মতো করে দেখার চেষ্টা করব। সো আচ্ছা, তো আমরা চলে আসি যে আমাদের ওকে। সো আমাদের আজকের ক্লাসে মূলত কি কি থাকতেছে সেটা যদি একটু ভালো মতো করে আমরা দেখার চেষ্টা করি। দেখো, অর্ধবার্ষিক পরীক্ষায় আসার মতো সাজেশন, আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা কিন্তু একদম বার্ষিক পরীক্ষার একটা প্রতিফলন। সো এই পরীক্ষায় যদি আমরা ভালো করতে পারি, এই পরীক্ষায় যদি আমাদের তোমার হচ্ছে যে কনফিডেন্সটা অনেক ভালো হয় এবং ভালো একটা মার্ক যদি আমরা এই পরীক্ষার মধ্যে পেতে পারি, তাহলে আমাদের বার্ষিক পরীক্ষায় কিন্তু আমাদের ভালো রেজাল্ট করার এবং ক্লাস 8-এ গিয়ে 1 থেকে 10-এর মধ্যে থাকার সম্ভাবনা অনেক অনেক বেশি। তাই আমাদের সাজেশনটা, মানে সাজেশন যে পরীক্ষায় আসবে এমনটা না, বাট পরীক্ষায় কী রকম করে প্রশ্ন লিখতে হবে, কিভাবে পরীক্ষার এক একটা করে টপিক আসবে, এই জিনিসগুলো আমি তোমাদের সঙ্গে আজকের ক্লাসে অনেক ভালো মতো করে দেখার চেষ্টা করব। এরপর সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় এবং প্রশ্ন বিশ্লেষণ। এখন সব প্রশ্ন থেকে সব তোমার হচ্ছে যে অধ্যায় থেকে তো আর প্রশ্ন আসবে না, তাই না? সো আমাদের প্রশ্ন আসবে সাধারণত কিছু কিছু অধ্যায় থেকে, যেগুলো আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসে আছে। সব স্কুলের সিলেবাস তো সমান না, তাই না? কিন্তু আমাদের সাজেশনে থাকতেছে পুরা বইয়ের সব অধ্যায়ের সাজেশন। তাই আমরা যেটা কাজ করব,
করব সেটা হচ্ছে সম্পূর্ণ অধ্যায়ের সাজেশনটা কিভাবে তোমাদেরকে দেখালে অনেক বেটার হয় সেটা দেওয়ার চেষ্টা করব। এরপর সাজেশন কিভাবে ডাউনলোড করব এটা দেখানোর জন্য আরিফ ভাইয়া তো আছেই, যেটা তোমাদেরকে অনেক ভালো মতো করে কিভাবে ডাউনলোড করতে হবে, কিভাবে আমাদের ওয়েবসাইটে অথবা অ্যাপে গিয়ে এই জিনিসগুলো অনেক সুন্দর মতো করে ইউটিলাইজ করতে হবে, এজন্য ভাইয়া তোমাদের সাথে আছে। এরপর সুপার কোর্সে আমাদের কি কি থাকতেছে, সাধারণত আমরা যারা যারা আছি মানে আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্ট যারা আছে তাদের জন্য তো একটা এক্সক্লুসিভ সাজেশন থাকতেছেই, মানে কোন অধ্যায়ের পড়াশোনাগুলো কতটুকু ইম্পর্টেন্ট, কোন প্রশ্নগুলো বেশি পড়তে হবে, কোন প্রশ্নগুলো কম করতে হবে এবং কোন প্রশ্নগুলো আমাদের হচ্ছে যে লিখলে বা ওই রকম করে অ্যান্সার দিলে অনেক ভালো একটা মার্ক পাবো, এটার জন্য কিন্তু একটা এক্সক্লুসিভ সাজেশন আমাদের পেইড স্টুডেন্টদের জন্য আছে। আমাদের ফ্রি স্টুডেন্টরা কি তাদের জন্য অবশ্যই একটা কোর্স আছে যেটা হচ্ছে ক্লাস 7 সুপার কোর্স। এইখানে তোমরা সব কিছুই বলতে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন এ সহকারে আরও বিভিন্ন কিছু হ্যাকসের একটা সুন্দর একটা কোর্স তোমরা পেয়ে যাবে। সেই কোর্সটার নাম হচ্ছে সুপার কোর্স। এই কোর্সে কিভাবে জয়েন হতে হয় সেটা তোমাদেরকে দেখাবো এবং এই কোর্সের মধ্যে কিভাবে সাজেশনগুলো একটার পর একটা থাকে সেটাও আমি অনেক ভালো মতো করে তোমাদেরকে দেখাবো। এরপর হচ্ছে অনলাইন ব্যাচের শিক্ষার্থীরা কিভাবে পড়াশোনা করে। তোমাদের যারা আমাদের পেইড ব্যাচে আছো, যারা অনেক ভালো মতো করে আমাদের সঙ্গে ক্লাস করো, প্রতিটা ভাইয়া আপুকে চেনো, ম্যাথ, সায়েন্স, আইসিটি, তারপর হচ্ছে যে ইংলিশ, বাংলা, এই সাবজেক্টগুলো কিভাবে পড়লে আমরা সব থেকে ভালো মার্ক এনশিওর করতে পারি সেটাও আমরা মূলত এই ক্লাসের মধ্যে কি করতে পারবো, দেখতে পারবো যে আমাদের পেইড স্টুডেন্টরা কি কি এক্সক্লুসিভ সাজেশন পাচ্ছে, কি কি জিনিস পাচ্ছে, দাগানো বই পাচ্ছে, এই সবগুলো জিনিসও আজকে তোমাদের সঙ্গে অনেক ভালো মতো করে দেখানোর চেষ্টা করবো। সো এখন কুমকুম আপু আসুক এবং কুমকুম আপু আসার পর আমাদের হচ্ছে যে বাংলা সাজেশনে মূলত কি কি থাকতেছে সেই জিনিসগুলো অনেক ভালো মতো করে একটু পিচ করার চেষ্টা করো। ওকে, আচ্ছা আমি একটু বাংলা সাজেশনটা দেখিয়ে দেই। ওয়েল, এখানে আমার বাংলা সাজেশনটা আছে। আমরা বলেছিলাম যে দেখো আমরা আমাদের স্টুডেন্টদের জন্য, আমাদের অনলাইন ব্যাচে যারা রেগুলার আমাদের সাথে আছো তাদের জন্য কি হয় বলো তো, আমরা যখন প্রত্যেকটা ক্লাস শুরু করি আমরা মূলত ক্লাসের শুরুতেই একেবারে কাঠামোবদ্ধ উপায়ে কোন অংশ থেকে পড়লে কতটুকু তোমার জন্য ইম্পর্টেন্ট বা তুমি এক্সাম অ্যাপিয়ার করতে পারবে কতটা ইজিলি, সমস্ত কিছু আমরা দেখিয়ে দিই। তো তোমাদের জন্য নিশ্চয়ই আমাদের সেরকম কিছু প্ল্যান আছে। তো দেখি আমরা এখানে কি রেখেছি বলো তো। এখানে আমাদের অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং সিকিউ। আমরা কিন্তু শুধু প্রশ্ন দিয়ে বসে থাকি নাই, আমরা কিন্তু তোমাদের জন্য উত্তরটাও নিয়ে এসেছি। সাথে রয়েছে গুরুত্বপূর্ণ কতগুলো এসকিউ। তো এসকিউরও সেম ওয়ে আমরা সেখানে উত্তরও রেখেছি তোমাদের জন্য। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাবে এখানে বাংলা প্রথম পত্রের পদ্যটা রয়েছে। এখানে মোটামুটি সবগুলো গদ্য এবং পদ্য কভার করা হয়েছে। ওই যে আমি ক্লাসের প্রথমেই তোমাদেরকে বললাম যে দেখো হতে পারে কারোর অধ্যায় নতুন দেশ কবিতাটা রয়েছে, কারোর হয়তো বা নাই। এখন যার আছে যার নাই তাদের মধ্যে তো একটা ক্ল্যাশ তৈরি হয়ে যাবে। এই ধরনের জন্য কোনো ক্ল্যাশ না হয় সেই জন্য আমরা কি করেছি জানো, সেই জন্য আমরা পুরোটাই বাংলা প্রথম পত্র বইয়ের আনন্দ পাঠ বলো, বাংলা প্রথম পত্র বলো, সমস্ত চ্যাপ্টারগুলোকেই বা গদ্য পদ্য বা আনন্দ পাঠের গল্প সবগুলোকেই কভার করার চেষ্টা করেছি। আচ্ছা, যাদের কি বলবো নতুন দেশ লক্ষার 21, আচ্ছা লক্ষার 21 কিন্তু মোটামুটি আমি যেটা আমাদের সিলেবাসের যে একটা আমরা সার্ভে করেছিলাম তখন কিন্তু মোটামুটি দেখেছিলাম যে আমাদের যে কুলি মজুর যে কবিতাটা এটা মোটামুটি অর্ধবার্ষিক পরীক্ষায় সবার সিলেবাসে আছে। কাজে কুলি মজুর কিন্তু তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা পদ্য। আচ্ছা, তারপরে যেটা আমরা দেখতে পারি, আচ্ছা এখানে যেই একটু মার্ক করে দেই সেটা হচ্ছে এই যে আমাদের 2 নং প্রশ্নের উত্তরটা, যে এখানে যে দুইটা উদ্দীপক থাকে যে শ্রমজীবী হিসেবে ময়নার সঙ্গে কুলি মজুর কবিতার শ্রমজীবী মানুষের সাদৃশ্য ব্যাখ্যা করো। এখানে তো এই ময়না নামটা মূলত এই উদ্দীপকের বেসিসে এসেছে, কিন্তু মূলত যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে কুলি মজুর কবিতাতে গ নম্বরের ক্ষেত্রে যে ব্যাপারটা খুব কমনলি হয় সেটা হচ্ছে যে কবিতায় শ্রমজীবী মানুষের সাথে উদ্দীপকের একটা সাদৃশ্য দেখানোর কথা বলে। আর একটা ব্যাপার বলে সেটা হচ্ছে যে ধনিক শ্রেণীরা কেমন করে সেই আমাদের যেই কুলি মজুর শ্রেণীরা রয়েছে বা আমাদের যেই কি বলা যায় যে আমাদের যারা সবসময় শোষিত হয়ে আসছে তাদের সাথে যে সম্পর্কটা, সেই সম্পর্কটার রসায়নটা কিরকম, এই ধরনের কিন্তু একটা প্রশ্ন আসে। কাজেই তোমরা যারা আরেকটা বিষয় হচ্ছে যে কুলি মজুর কবিতার যে মূল ভাবটা, সেই মূল ভাব কেন্দ্রিক প্রশ্নও কিন্তু আমাদের পরীক্ষায় আসে। কাজে আমরা একটু যারা পড়বো ভালো মতো পড়ে যাব। আর একটা বিষয় হচ্ছে যে কেন কাজী নজরুল ইসলামকে সাম্যের কবি বলা হয়, তোমরা কি এটা জানো? তিনি সব সময় আসলে কি করেছেন বলতো, সমাজের সাম্য প্রতিষ্ঠার জন্য বলে গেছেন। শুধু যে বলে গেছেন তাই না, তার লেখনীতে সেটা ছিল স্পষ্ট।
আচ্ছা, এইরকম করে আমি যদি আরেকটু দেখি, আমরা গদ্য পাচ্ছি, মরু ভাস্কর পাচ্ছি। আমি দেখেছি মোটামুটি মরু ভাস্করটাও প্রথম হাফ ইয়ারলিতে সবার স্কুলেই কম বেশি, এটা কম বেশি না, সবার স্কুলে এটা আছে, আমি দেখতে পেয়েছি। আচ্ছা, তো মোটামুটি এখানে তোমরা আমাদের বাংলা প্রথম পত্রের সবগুলো গদ্য এবং পদ্য এখানে আমরা কভার করেছি। আর তারপরে আমি একটু চলে যাই বাংলা দ্বিতীয় পত্রে। বাংলা দ্বিতীয় পত্র আর বাংলা প্রথম পত্রের মূল পার্থক্যটা কি বলতো? মূল পার্থক্যটা যে আমাদের মানবন্টনে, সেটা কি আমরা জানি? আমি যখন পড়বো, আমি যদি পড়ার আগে আমার সিলেবাসে কি আছে, আমার মানবন্টনটা কিরকম, এই বিষয়টা সম্পর্কে আমার একদম ক্লিয়ার আইডিয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার প্রিপারেশন নেওয়া থেকে শুরু করে পরীক্ষার খাতায় লেখা সমস্ত বিষয়গুলো আমার জন্য খুব সহজ হয়ে যায়। তাহলে আমাকে কে বলতে পারবে যে বাংলা দ্বিতীয় পত্রে আমাদের মানবন্টনটা কিরকম? বলো তো, আমরা কি জানি? আমি তাহলে একটু বলে দিই। বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু আমার 50 নম্বরের পরীক্ষা হয়, যেখানে 15 থাকে এমসিকিউ, বাকি 35 থাকে কি বলতো আমার রিটেন পার্টটা। রিটেন পার্টের জন্য আমাকে মূলত গুরুত্ব দিতে হয় হচ্ছে রচনাতে। অনেকের স্কুলে সিলেবাসে বেশ কিছু রচনা, 5টা 7টা 8টা রচনা এনলিস্টেড থাকে, অনেকের স্কুলে রচনাগুলো এনলিস্ট করা থাকে না। তারপরেও যেহেতু অর্ধবার্ষিক পরীক্ষা, এবং আমি একটু টাইমলাইনটা খেয়াল করি, টাইমলাইনটা হচ্ছে কি, আমার অর্ধবার্ষিক পরীক্ষাটা হচ্ছে জুন মাসে। জুন মাসে যদি পরীক্ষা হয়, আমাদের ইভেন্টস যেগুলো, সেগুলো মোটামুটি একটা থাকে হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, একটা থাকে স্বাধীনতা দিবস, আর একটা বিজয় দিবস। কিন্তু এখন পড়লে কাজ হবে না, বিজয় দিবসটা আবার ইম্পর্টেন্ট কিসের জন্য? বার্ষিক পরীক্ষার জন্য। আরেকটা থাকছে বাংলাদেশের উৎসব, আরেকটা থাকে, যেহেতু আমরা হাফ ইয়ারলিতে পড়ছি, হাফ ইয়ারলির ক্ষেত্রে বাংলাদেশের ধরো এই সময়টাতে কিন্তু বর্ষাকাল বা বাংলাদেশের ঋতুগুলো নিয়ে কিন্তু বেশ কমন একটা রচনা আসতে পারে। তারপরে যে রিসেন্ট আমাদের যে কমন কিছু ইভেন্ট, যেমন প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প খুব বড় রকমের একটা বাংলাদেশের পার্সপেক্টিভে প্রাকৃতিক দুর্যোগ, কাজে এই বিষয়গুলো একটু চোখ কান খোলা রাখলেই না, রচনা যাদের সাবজেক্ট দেয়া থাকে না, রচনার বিষয়বস্তুগুলো সিলেবাসে দেয়া থাকে না, ঠিক আছে, তাদের জন্য খুব ইজিয়ার হয়ে যায়। তারপরেও আমি যেটা বলছি, এখানে মোটামুটি সব কিছুরই তোমাদের মানে উত্তর সহ আমরা দেওয়ার চেষ্টা করেছি। এমসিকিউ গুলো তো আমি তোমাদেরকে আগেই বলেছি 15টা এমসিকিউ থাকবে, 15তে 15 যেন তুমি এনশিওর করতে পারো এখানে সেগুলোর উত্তর সবগুলোই আমার দেয়া আছে। এর বাইরে মোটামুটি যেটা করা আছে আমি তোমাদেরকে বললাম যে সিকিউর জন্য মূলত রচনা, সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, ঠিক আছে, সবগুলো জিনিসই এখানে রাখা আছে। আচ্ছা, তারপরে আমি চলে যাই হচ্ছে বিজিএস এ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে কি জানো? সেটা হচ্ছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় মোটামুটি সব স্কুলে কমন। প্রথম অধ্যায় থেকে বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও গণ আন্দোলনের ক্ষেত্রে যেটা হয়, মুক্তি সংগ্রামের প্রথম মানে আমাদের যদি বলি যে যার যেই সংগ্রামটা মূলত আমাদেরকে আমাদের স্বাধিকার বলো বা আমাদের জাতীয়তা বলো, এই পরিচয় পরিচিত করতে বা আমাদের মধ্যে একটা মানে কি বলা যায় আলোড়ন তৈরি করেছে, সেটা ছিল আমাদের 52 ভাষা আন্দোলন। মূলত এই অধ্যায় থেকে আমাদের ভাষা আন্দোলন সংশ্লিষ্ট প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি রয়েছে। আর তারপরেও যদি তুমি দেখো যে রাষ্ট্রভাষা আন্দোলন কেন্দ্রিক যে প্রশ্নগুলো থাকে অধ্যায় 1 থেকে, মূলত এই প্রশ্নগুলোই বেশি হয়। কাজেই যারা আমাদের স্টুডেন্টরা আছো একটু মনোযোগ দিয়ে দেখে নিও। আর হচ্ছে আচ্ছা, এই একটা চলে গেল। তারপর যদি আমরা অধ্যায় 2-এ চলে যাই, অধ্যায় আচ্ছা একটু দেখি, অধ্যায় 2-এ বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য যেগুলো, এখানে মূলত যেই বিষয়টা ফোকাস করা হয় সেই ফোকাসের বিষয়টা হচ্ছে যে আমাদের যেই সংস্কৃতির যে উপাদানগুলো রয়েছে, বস্তুগত এবং অবস্তুগত উপাদান, এই উপাদান কেন্দ্রিক প্রশ্ন কিন্তু আমাদের খুব বেশি হয়। আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে মূলত তোমাকে প্রশ্ন করে যে বাংলাদেশের সংস্কৃতিতে বস্তুগত উপাদানগুলো কি, বাংলাদেশের সংস্কৃতিতে অবস্তুগত উপাদানগুলো কি, এই ধরনের প্রশ্ন এসে থাকে, ঠিক আছে। তারপরে যেটা আসে মূলত দেখা যায় যে সাংস্কৃতিক আমাদের পাহাড় এবং আমাদের সমতল, এই দুইয়ের সমন্বয়ে আমাদের যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য বা বৈচিত্র্য, এই কেন্দ্রিক প্রশ্ন কিন্তু আমাদের এই চ্যাপ্টার থেকে বেশ হয়। কাজে আপু কিন্তু মোটামুটি তোমাকে একটা প্রশ্ন বলেই দিলাম, এখান থেকে কিন্তু তুমি কি বলতো খুব সহজে একটা প্রশ্ন পেয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের যেই ধর্মীয় অনুষ্ঠানগুলো রয়েছে, ধর্মীয় অনুষ্ঠানগুলো কি যে শুধুমাত্র আমরা কি করছি বলতো, যে শুধুমাত্র একটা ঋতু বা একটা সিজন বা একটা নির্দিষ্ট সময় কেন্দ্রিক কিন্তু না, আমরা কিন্তু মূলত
দেখা যায় যে আমাদের 12 মাসেই কিন্তু উৎসব পার্বণ লেগে থাকে, সেটা বিভিন্ন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানের সবাই মিলেই আর কি আমরা সেলিব্রেট করি। দেখা যাচ্ছে যে 12 মাস জুড়েই আমরা প্রোগ্রামগুলোকে সেলিব্রেট করি। তো মোটামুটি এই ধরনের প্রশ্ন তারপরে আসে এই অধ্যায় থেকে। তো এইরকম করে পরিবারের শিশুর বেড়ে ওঠা, সামাজিকীকরণ কি, মাস্ট একটা কোয়েশ্চেন। পরিবারের শিশুর বেড়ে ওঠা এই চ্যাপ্টার থেকে তোমার যে প্রশ্নটা আসবেই আসবে সেটা হচ্ছে সামাজিকীকরণ কি, সামাজিকীকরণের মাধ্যমগুলো কি কি। ঠিক আছে, তো এইরকম করে আমরা মোটামুটি আমাদের যত মানে কি বলবো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আছে বা তোমার পরীক্ষার আসতে পারে, এগুলো সব আমরা এখানে লিস্ট করেছি বা মার্ক করা আছে। বাংলাদেশের অর্থনীতি থেকে তোমাকে প্রশ্ন করতে পারে যে বাংলাদেশের অর্থনীতি মূলত কি কৃষি নির্ভর, শিল্প নির্ভর না সেবা নির্ভর, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এখান থেকে আসে। আচ্ছা, এমন করে মোটামুটি আমরা সবগুলো চ্যাপ্টার এই আমাদের যে আজকে সিলেবাস বলছি, আমাদের যেই সাজেশনটা আছে সেই সাজেশনটাতে আমি কভার করার চেষ্টা করেছি। বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি মোটামুটি সব চ্যাপ্টারে এখানে তোমার আছে। তো মোটামুটি আমি যতটুকু আমাদের যে সিলেবাস কি বলা যায় সার্ভেটা আমরা করেছিলাম, তো সেখানে আমরা দেখেছিলাম যে প্রথম দিককার চ্যাপ্টারগুলোই মূলত ম্যাক্সিমাম স্কুলগুলো কভার করে, অসুবিধা নাই। শেষ পর্যন্ত চ্যাপ্টার সব কিছুই আমাদের এখানে মার্ক করা আছে। আমি তাহলে একটা কাজ করি, আমি যেহেতু বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র আর হচ্ছে কি বিজিএস বলে ফেললাম, আমার পরে এখন কে আসবে বলো তো? আমার পরে আসবে তোমাদের জারিন আপু। জারিন আপু তোমাদের সাথে ম্যাথটা নিয়ে একটু ডিসকাস করবে। থ্যাংক ইউ কুমকুম আপু। ওকে, আমরা তো অলরেডি খুব ইম্পর্টেন্ট 3টা সাবজেক্ট দেখলাম। এরপরে আমরা একটু দেখি যে ম্যাথের কি অবস্থা। ম্যাথ নিয়ে তো সবার অনেক ভয়, হ্যাঁ, 11টা অধ্যায় পুরা বইয়ের, রাইট? তার মধ্যে যেটা হচ্ছে যে 11টা অধ্যায়ের মধ্যে কারো কিছু কিছু চ্যাপ্টার মিলতেছে আমাদের সাথে, কিছু কিছু হয়তো মিলতেছে না, মানে এক এক স্কুলে এক একভাবে এইটা দেওয়া হয়েছে। সো এটা নিয়ে একটু সবার মধ্যে টেনশন কাজ করতেছে, বাট আমাদের এখানে টেনশনের কোনো কারণ নাই। কেন? কারণ আমরা ফুল 11টা অধ্যায়ই দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো তুমি 11টা অধ্যায় যখন পড়বে তখন দেখবে যে তোমার আর মানে 11টা অধ্যায় তোমার যেগুলো লাগবে সব তো পড়বা না তুমি, তোমার যে কয়টা লাগবে সেগুলো যখন তুমি পড়বা দেখবা যে তোমার আর কোনো প্রবলেম থাকতেছে না। আমরা যদি একটু যাই, ধরো প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা, এটা নিয়ে যদি কথা বলি তাহলে তোমার একটা জিনিস খুব ভালো করে জানতে হবে, সেটা হচ্ছে যে ভাগ পদ্ধতিতে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয়। আর বর্গমূলের সাথে আমাদের শেষে কিছু থাকে যে বর্গাকারে শূন্য সাজাও, বর্গাকারে ভাগ করো, বর্গাকারে গাছ লাগাও, অর্থাৎ বর্গ রেটের এই কোয়েশনগুলো খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, সো আমি যদি একটু দেখাই, এখন মজার ব্যাপার তোমাদেরকে দেখাই। দেখো এইখানে যে সাজেশনসটা তোমরা দেখতেছো, আই গেস এখন খুব ভালো দেখা যাচ্ছে। আচ্ছা, এই সাজেশনে যদি আমি একটু নিচে যাই, দেখো এখানে কিন্তু মানে আমি যদি বলতাম যে বইয়ের এত 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 নাম্বারটা পড়ো, তাহলে তোমার আবার বইয়ে যেটা দাগানো লাগতো। আমরা যে কাজটা করছি, আমরা সব কিছু একসাথে করে দিয়েছি। একসাথে করে দেওয়ার কারণে যেটা হয়েছে যে তুমি সহজে এখান থেকেই বসে বসে পড়তে পারতেছো, প্র্যাকটিস করতে পারতেছো। দেখো আমরা কিন্তু শেষে এভাবে উত্তরটা আলাদা করে দিয়েছি। কেন? যাতে তুমি নিজেই প্রশ্নেরগুলো অ্যান্সার দিয়ে দিয়ে দাগাতে পারো, দাগিয়ে দেওয়ার পরে এটা সুন্দর করে এটার সাথে মিলিয়ে নিতে পারো যে হ্যাঁ আমি 20-এর গ দাগাইলাম, আসলে কি 20-এর গ উত্তর কিনা, 12-র ক দাগাইলাম, আসলে কি 12-র ক উত্তর কিনা। সো তুমি নিজেকে নিজে মার্কস দিতে পারো, অ্যান্ড এখান থেকে তুমি খুব ভালো করে বুঝতে পারবে যে তোমার পরীক্ষার প্রিপারেশনের কি অবস্থা। নেক্সট হচ্ছে আমাদের একটা পার্ট সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এখন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে এগুলো পড়লে তুমি জেনে যাবা। তবে আমি তোমাদেরকে একটা সহজ কথা বলি, আমাদের বইয়ের প্রথমের দিকে যে অঙ্কগুলো থাকে, যেগুলো করতে আমাদের খুব একটা সময় লাগে না, 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরা যে অঙ্কগুলো করে ফেলতে পারি, যেগুলো খুব বেশি বড় হয় না, সৃজনশীলের মধ্যে না, সেই ধরনের কোয়েশ্চেন্স সংক্ষিপ্ত প্রশ্নে ডিরেক্ট আসার চান্সেস অনেক বেশি। নমুনা প্রশ্নে আমাদের এবার অ্যাড হয়েছে, এর আগে কিন্তু নমুনা প্রশ্ন ছিল না। এখন নমুনা প্রশ্নের মধ্যে দেখবা তোমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, প্রত্যেক অধ্যায়ে 4 থেকে 5টা করে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। চেষ্টা করবা নমুনা প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটাও যেন বাদ না যায়। আই রিপিট, একটাও বাদ দেওয়া যাবে না, কারণ অনেক বেশি চান্স আছে এবার ডিরেক্টলি বইয়ের নমুনা প্রশ্ন থেকে তোমাদেরকে প্রশ্ন দিয়ে দিবে, এবং আমরা সাজেশন অ্যাড করার সময় এই ব্যাপারটা মাথায় রেখেই তোমাদের জন্য সাজেশন সাজিয়েছি। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখো গণিতের
তো সাজেশনটা চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তুমি প্র্যাকটিস কতটা করতেছো। সাজেশনটা তুমি দেখলা, তুমি পড়লা, বাট তারপরে তুমি আসলে ভালো মতো প্র্যাকটিস করো নাই, যে দেখবা যে তুমি কিন্তু খুব ভালোভাবে অঙ্কটা করতে পারতেছো না। সো এখানে প্র্যাকটিস খুব ইম্পর্টেন্ট। আমাদের যারা অনলাইন ব্যাচের স্টুডেন্ট আছে, যারা সারা বছরই আসলে আমাদের সাথেই ছিল, সো তাদের ক্ষেত্রে আমরা একটা কাজ করেছি, আমরা অনেক আগেই তাদেরকে সাজেশনটা দিয়ে দিয়েছি, ক্লাসে বলো আর বাইরে বলো, যাতে তারা অনেক বেশি প্র্যাকটিস করতে পারে, প্রবলেমগুলো আমাদের কাছে নিয়ে আসতে পারে যে সাজেশনে এটা ছিল, এটা আমি করতে পারতেছি না। ইভেন তাদেরকে সাজেশনের ভিতরেও আসলে আরো স্টার মার্ক করে দেওয়া আছে যে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। যেমন আমি তোমাদেরকে মাত্র বললাম যে নমুনা প্রশ্নে যেই এমসিকিউ গুলো আছে, যেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, এগুলো বাদ দেওয়া যাবে না। সো এখানে আমি একটা অধ্যায় দেখালাম। এরপরে আমি যদি আবার যাই, ধরো এগুলো তো গেল, আচ্ছা একটা জ্যামিতির অধ্যায় দেখাই, একটু দাঁড়াও। এই যে ধরো বীজগণিতের ক্ষেত্রে, হ্যাঁ বীজগণিতের ক্ষেত্রে ধরো একটা সৃজনশীল আছে, আমি কিন্তু সৃজনশীলটা একদম উত্তর সহ, আমরা কিন্তু সৃজনশীলে উত্তর সহই দিয়ে দিয়েছি, ঠিক আছে, যাতে তোমার পড়তে কোনোই সমস্যা না হয়। সৃজনশীলটা এই যে দেখো 2 নং প্রশ্ন আছে এখানে, এই যে 2 নং প্রশ্ন, জনি রনি মনি এক্স টাকা আছে, এখন এক্স সমান এত হইলে দ্বিতীয় সমীকরণ, তৃতীয় সমীকরণ সবকিছু এখানে দিয়ে দেওয়া আছে। তো তোমাকে দেখতে হবে যে ক খ গ করে এখানে চমৎকারভাবে উত্তরগুলো বের করে ফেলতে পারবা তুমি, বুঝতে পারছো? তো এখানে অ্যান্সার সহই দেওয়া আছে, তুমি কোথাও যদি আটকায়ও যাও এটা দেখতে পারবা। নেক্সট আমি যদি বলি, আমি একটু জ্যামিতির কয়েকটা অধ্যায় তোমাদেরকে একটু দেখাতে চাচ্ছিলাম যে জ্যামিতিগুলোর ক্ষেত্রে কি কি করা হয়েছে, উপপাদ্য বা সম্পাদ্যর ক্ষেত্রে আমরা কিভাবে এটা সাজিয়েছি, এটা দেখলে তোমাদের খুবই ভালো লাগবে। আচ্ছা বলতে বলতেই চলে এসেছি। সো দেখো এই যে এখানে অধ্যায়, এখানে আমরা প্রত্যেকটা ছবি আমি একটু বড় করে দেখাচ্ছি। এই যে দেখো এইখানে প্রত্যেকটা ছবি খুব ক্লিয়ারলি দেখানো আছে, এবং আমরা কোন কোণের কথা বলতেছি এটাও কিন্তু খুব রেড মার্ক করে দেখানো আছে। সো এই যে এইখানে আমার সমস্ত কিছু দেখানো আছে, এটা দেখে কিন্তু খুব সহজে প্রশ্নটা বোঝা যাচ্ছে, এবং খুব সহজে ভাবে তোমরা এটা কি করতে পারবা, প্র্যাকটিস করতে পারতেছো, বুঝতে পেরেছি? যেমন ধরো যে এইরকম প্রশ্নের ক্ষেত্রে যেটা হয় যে আমরা বুঝি না যে আসলে 30 ডিগ্রি কোনটা, দুইটা মিলায় কোনটা, মানে কোনগুলোতে আমাদের একটু ঝামেলা হয়, বাট তুমি যখন এই ছবিটা দেখে করবা, সরল রেখার কোনো প্রবলেমই তোমার আসলে থাকবে না, বুঝতে পেরেছি? এবং যদি আমি একটু একদম শেষের দিকে জ্যামিতির পরে দেখো আরেকটা জিনিস দেখাই। আচ্ছা এই যে এটাই দেখাতে চাচ্ছিলাম। ধরো আমাদের যে উপপাদ্যগুলো আছে, উপপাদ্যগুলোতেও আমরা ছবির পাশাপাশি একদম এরকম বক্স করে করে তোমার ধাপ আর যথার্থটা দেখিয়েছি, যাতে তোমার এটা বুঝতে সুবিধা হয়। যাদের কাছে মাস্টার বুক আছে তাদের কাছে আসলে এটা নতুন কিছু নাই, তারা পরিচিত এভাবে পড়েই, বাট যারা নতুন তাদের কাছে এই জিনিসটা দেখলে তারা হয়তো বুঝবে যে আমাদের মাস্টার বুকটাও কিন্তু এইভাবে বানিয়ে দেওয়া আছে। অ্যান্ড সবশেষে আমি যদি একদম আমাদের লাস্ট অধ্যায় চলে যাই, লাস্ট অধ্যায়ও দেখো আমরা চেষ্টা করেছি যে গ্রাফগুলো যেন খুব ক্লিনভাবে তোমাদেরকে দেখানো যায়, ঠিক আছে? গ্রাফগুলো যদি যেন খুব ক্লিনভাবে দেখানো যায়। আমি যদি একটু দেখাই, এই যে দেখো, এই যে একটু দেখি, এই যে দেখো একদম তুমি ঘরগুলো গুনতে পারবা, যাতে কি, যাতে তোমার এই যে পরিসংখ্যানের এই অধ্যায়গুলোতে গ্রাফ পেপারে কয়টা ঘর নিচ্ছি, কোন ঘরে যে দাগ দিচ্ছি, কোথায় ফোঁটা দিচ্ছি, এটা বুঝতে আমাদের অনেকে কনফিউশন তৈরি হয় না। সো এটা যখন দেখবা, এটা দেখলে দেখবা যে তোমার আর ওই কনফিউশনটা থাকতেছে না, ঠিক আছে? সো এই তো, এটা তো বললাম। আর এই যে একদম সবশেষ একটু বলে দিয়ে যাই, এটা হচ্ছে আমাদের কৃতি শিক্ষার্থীদের অনুষ্ঠান। সো যারা আসলে এবার খুব ভালো করবে তারা কি করবে, তারা আমাদের স্কুলে যদি ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তারা আমাদের সাথে কিন্তু কৃতি শিক্ষার্থী সংবর্ধনে চলে আসবে। এটা হচ্ছে 2025-এর শিক্ষার্থীরা। ইনশাল্লাহ আজকে যারা আছে তারা কি, তারা হচ্ছে 26-এ আমাদের সাথে চলে আসবে। ওকে, সো এরপরে আমাদের সাথে আসছে আমাদের ইংলিশের সেরা একটা সাজেশন নিয়ে আমাদের আপু। দেখি চলে আসি আপু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। সো অলরেডি বাংলা নিয়ে কথা হয়েছে, সমাজ নিয়ে কথা হয়েছে এবং অঙ্ক নিয়েও কথা হয়ে গিয়েছে। সবগুলো সাবজেক্টই খুবই খুবই ইম্পর্টেন্ট এবং
খুবই আসলে তোমাদের আগামী পরীক্ষার জন্য সেগুলো সাজেশন তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। সো অ্যাজ ইউজুয়াল আমরা এসেছি এখন ইংলিশ সাজেশনটা নিয়ে। ইংলিশ নিয়ে তোমাদের অনেকেরই অনেক ভয় কাজ করে, যখন ক্লাস নেই তখন শুনি তোমাদের গ্রামারে ভয় আছে, ভোকাবুলারিতে প্রবলেম আছে। সো আজকে সেগুলোর একটা সেরা সাজেশন দেওয়া ছিল তোমাদেরকে। সো আমরা দেখবো যে ইংলিশ ফার্স্ট পেপারে অ্যাকচুয়ালি তোমাদের জন্য আমরা কি কি এনেছি। সো ফার্স্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে কি কি থাকবে। প্রথমে একটা প্যাসেজ থাকবে যেটা তোমার বই থেকে নেওয়া হবে, সেই প্যাসেজ থেকে তোমাদেরকে এমসিকিউ সলভ করতে হবে এবং কোয়েশ্চেন অ্যান্সার সলভ করতে হবে। সো এগুলো আমরা আমাদের লাইভ ক্লাসে অনেক করিয়েছি। সেকেন্ড যেটা থাকবে সেটা হচ্ছে আরেকটা প্যাসেজ থাকবে এবং সেটাও একটা সিন প্যাসেজ থাকবে। সিন প্যাসেজ মানে সেটা তোমার বইয়ে যে ধরনের প্যাসেজ আছে ঠিক ওরকম একটা প্যাসেজ তোমাকে উঠিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমাকে দুইটা জিনিস সলভ করতে হবে। প্রথমত সেখান থেকে তোমাকে কি সলভ করতে হবে, তোমাকে একটা গ্যাপ ফিলিং সলভ করতে হবে, যেটা মেইনলি তুমি প্যাসেজ থেকে পড়ে যেটা বুঝেছো সেটা। ওকে, এটা সলভ করার পরে 4 নম্বর কোশ্চেনে এসে তোমাকে সলভ করতে হবে হচ্ছে একটা ভোকাবুলারি বেসড। সো ভোকাবুলারি পার্টটা যেটা থাকে সেটা আমাদের সবারই খুব খুব ভয় লাগে। সো দেখি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট একটা প্যাসেজ, এটা আমরা বেশ পরিচিত এই ধরনের এক্সামের সাথে, যে একটা এমসিকিউ থাকলো 10টা, দেন হচ্ছে আরেকটা প্যাসেজ থাকলো, এবং এই পার্টটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3 and 4। সো 3 থেকে আমরা দেখবো যে 3তে হচ্ছে গ্যাপস আছে। একটু ভালো মতো দেখলে আমরা বুঝতে পারবো যে গ্যাপসে দেখা আছে ফিল ইন ইচ গ্যাপ উইথ আ সুইটেবল ওয়ার্ড বেসড অন দি ইনফরমেশন অফ দি টেক্সট। তার মানে কি, তুমি এখানে কিন্তু বই থেকে বা প্যাসেজ পড়ে ডিরেক্টলি ওয়ার্ড আনতে পারবা না। তুমি প্যাসেজটা পড়ে বুঝে যেটা তুমি জানবা সেটাই তুমি এখানে বসাতে পারবা। সো এই জন্য প্যাসেজটা বোঝা খুবই খুব ইম্পর্টেন্ট। এবং প্যাসেজ বোঝার জন্য কি করতে হবে, খুব বেশি করে আমাদেরকে প্র্যাকটিসটা করতে হবে। সো প্র্যাকটিসের জন্য তোমাদের এখানে আমরা অনেকগুলো অপশন দিয়ে দিয়েছি, তোমরা সবাই সলভ করতে পারবা। সো একটু দেখি 4 নম্বর কোয়েশ্চেনটা, যেটা নিয়ে তোমাদের অনেক কনফিউশন থাকবে। সেটা হচ্ছে রাইট দ্য অ্যান্টোনিম অর সিনোনিম অফ দি ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড বিলো। তার মানে কি, এখানে তোমাকে 5টা ওয়ার্ড দিয়ে দিবে, যে 5টা ওয়ার্ড আমাদের সেই সিন প্যাসেজ থেকে আনা হয়েছে। ওকে, এবং সেগুলোর পাশে সিনোনিম অথবা অ্যান্টোনিম লেখা থাকবে। সাপোজ এখানে লেখা আছে কোল্ড, কোল্ডের অ্যান্টোনিম কি, হট, তাই না? সো এই যে কোল্ডের অ্যান্টোনিম বা কোল্ডের বিপরীত শব্দটা তোমার জানতে হবে। সেম ভাবে মনে করো যে হেলদি, হেলদির অ্যান্টোনিম কি হতে পারে, আনহেলদি, এগুলো তোমাকে জানতে হবে। সো এগুলো এখন কিভাবে জানবো, এগুলোর জন্য কিন্তু এগেইন খুব বেশি প্র্যাকটিস করতে হবে। এবং তোমরা যারা অলরেডি আমাদের সাথে অনলাইনে ক্লাসগুলো করে থাকো তারা কিন্তু মাস্টার বুকে এই ক্লাসগুলো অনেক দেখো, এবং আমরা কিন্তু প্রতিটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টার যখন শুরু করি ইংলিশের শুরুতে কিন্তু ভোকাবুলারি খুব বড় একটা চার্ট পড়াই। সো ওই জিনিসটা এখানে কাজে আসবে। ওকে, সো আমাদের 4 নম্বর কোশ্চেন পর্যন্ত আই গেস আমাদের একটা ধারণা হয়ে গিয়েছে। এখন আসবো কোয়েশ্চেন নাম্বার 5, 6 এবং 7। ওকে, এখানে আমাদেরকে অনেক কাজ করতে হবে। এখানে আমাদের একটা বড় একটা প্যাসেজ দিয়ে দিবে এবং এই প্যাসেজটা তুমি এর আগে কখনোই দেখো নাই, তার মানে এটা তোমার বই থেকে নেওয়া হয় নাই। সো এই যে প্যাসেজটা দিল, এই প্যাসেজ থেকে আমাকে একটা ইনফরমেশন ট্রান্সফার করতে হবে। তার মানে একটা টেবিল দেয়া থাকবে, এবং এখানে এক্সাম হলে তুমি কিন্তু এই টেবিলটা আঁকবা না। তুমি এক্সাম হলে জাস্ট ABCD দিয়ে এখানে যেটার কাছে বসে সেটা জাস্ট বসিয়ে দিবা। যদি সেটা দেখো একটু ভালো মতো খেয়াল করলে বুঝবে, এখানে প্লেস আছে, ইয়ার, টাইম অর কন্ট্রিবিউশন। সো এটা তুমি হোল প্যাসেজটা পড়ার পরে কিন্তু খুব ভালো মতো বুঝে যাবা। আচ্ছা, এই গেল কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 6 হচ্ছে মানে বেশ ইজি, এটা হচ্ছে ট্রুথ আর ফলস। সো এটা আমরা ছোটবেলা থেকে করে আসছি, আশা করি নতুন করে বলার মতো এখানে কিছুই নাই। জাস্ট সিম্পলি এখানে ট্রুথ অ্যান্ড ফলস লিখতে হবে, এবং একটু খেয়াল করবা এখানে লেখা থাকবে গিভ কারেক্ট অ্যান্সার্স ফর দ্য ফলস স্টেটমেন্টস। তার মানে যে স্টেটমেন্টগুলো অ্যাকচুয়ালি ফলস, যেগুলো তোমার কাছে মনে হচ্ছে ফলস, তোমাকে সেগুলোর সঠিকটা লিখে দিতে হবে। ওকে, এই গেল কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 7 হচ্ছে আমাদের জন্য রিঅ্যারেঞ্জ। সো রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে আমি পুরো স্টোরিটা তুলবো না, আমি জাস্ট হচ্ছে বক্স করব। বক্স করে 1 থেকে 8 পর্যন্ত, 1 থেকে এই যে দেখো কোথায়, হ্যাঁ এই যে আমাদের রিঅ্যারেঞ্জটা আসবে। সো এই যে দেখো রিঅ্যারেঞ্জ আছে, দেন হচ্ছে আমাদের কলাম আছে, কলাম A অ্যান্ড কলাম B উইচ ইজ ম্যাচিং। এগেন এটা আমরা আমাদের অনলাইন ক্লাসে অনেক করেছি, এবং আশা করি আমাদের যে অনলাইন ক্লাসের স্টুডেন্টরা আছো তাদের ইনশাল্লাহ এগুলোতে কোনো প্রবলেম হবে না। আর যারা নতুন করে জয়েন করবে আমাদের ফ্রি কোর্সে, তাদেরকে কিন্তু এগুলো খুব বেশি করে সলভ করতে হবে। সামনে এক্সাম, সো আশা করি খুব বেশি করে সলভ করলে ইনশাল্লাহ প্র্যাকটিসের মধ্যে থাকলে তোমাদের সবারই ইংলিশ নিয়ে কোনো সমস্যা হবে না।
আচ্ছা, এখানে গেল রিয়ারেঞ্জ, এবং রিয়ারেঞ্জের পরে একটা বিষয় আছে, সেটা হচ্ছে পোয়েম থেকে কোয়েশ্চেন। সো এই পার্টটা একটু স্কেয়ারি আমাদের জন্য, বিকজ পয়েমস কিন্তু অ্যাকচুয়ালি মানে বোঝা টাফ, এবং এখানে তোমাকে উপরে কোনো পয়েন্টস দিয়ে দিবে না, তোমার বইয়ের কোনো একটা পয়েম থেকে কিছু কোয়েশ্চেন দিবে, এবং সেখান থেকে তোমাকে 8টার মধ্যে 5টা লিখতে হবে। সো এই যে 5টার অ্যান্সার তোমাকে লিখতে হবে, সেটা তুমি কিভাবে পারবা? সেটা তুমি পারবা হচ্ছে যখন তুমি তোমার বইয়ের যে কবিতাগুলো আছে সেগুলো খুব ভালো মতো পড়ার জন্য। আমি যদি কিছু কবিতার নাম বলি, যেমন লেজার, তারপর আছে হচ্ছে তোমার ফ্রম আ রেলওয়ে ক্যারেজ, এটা হচ্ছে রবার্ট স্টিভেনসনের খুব ইম্পর্টেন্ট একটা কবিতা। সো এই পয়েন্টগুলো খুব ভালো মতো দেখে যাবো, অ্যান্ড তারপরে দেখবা তোমাদের এখানে সবগুলো অ্যান্সারও দেওয়া আছে। রাইটিং পার্টে আমাদের ফার্স্ট পেপারে থাকবে হচ্ছে প্যারাগ্রাফ, ডায়লগ এবং একটা স্টোরি। সো এই গেল আমাদের ফার্স্ট পেপার। আশা করি এটা কোনো সমস্যা হবে না, এবং এই যে আমাদের কোর্সের যে পিডিএফটা আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি ফ্রিতে, ইনশাল্লাহ এটা ঠিক মতো সলভ করলে তোমাদের ইংলিশে A+ আসবেই তো আসবেই, আমরা এক্সপেক্ট করতে পারি 90 আসতে পারে। আচ্ছা, গেল আমাদের ফার্স্ট পেপার, এখন হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার। ইয়েস, দ্যাটস স্কেয়ারি। আমি জানি যে আমার স্টুডেন্টরা যারা আছো তাদের একটু ভয় লাগে ইংলিশ গ্রামার নিয়ে, অ্যান্ড এটা কমপ্লিটলি ওকে, বিকজ তোমরা মাত্র গ্রামার শিখছো। সো যেহেতু মাত্র গ্রামার শিখতেছো, তাহলে অনেক কিছুই নতুন হবে, অনেক কিছুই মনে হবে এটা এখানে কেন হইলো। সো এই সব কিছু কিন্তু একদিনে যাবে না, এটা যাবে অনেক বেশি প্র্যাকটিস করতে থাকলে। আগেইন ম্যাথের মতো ইংলিশও খুব একটা সাবজেক্ট, খুব বেশি প্র্যাকটিস করতে হয়। তো এখানে আমরা দেখব যে আমাদের কি কি লাগে। আমাদের আর্টিকেল লাগে, রাইট ফর্ম অফ ভার্বস লাগে, আমাদের ন্যারেশন লাগে, ট্রান্সফরমেশন লাগে, পাংচুয়েশন লাগে। সো এখানে তুমি যত বেশি প্র্যাকটিস করবা ততই কিন্তু কমন পাওয়ার তোমার সম্ভাবনা বেশি। আর যদি বলি আমি তোমাকে গ্রামারের যে কোশ্চেনগুলো, সেগুলো হয়তো হুবহু সেম স্টেটমেন্ট আসবে না, কিন্তু সেম রুলের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করে। যেমন তুমি যদি রাইট ফর্ম ভার্বস নিয়ে ভাবো, তাহলে তোমার এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি আমার সাবজেক্ট হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস অ্যাড হবে। এই একটা রুল থেকে তুমি কিন্তু অনেকগুলো কোশ্চেন পাবা। আবার মনে করো মডাল অক্সিলারি ভার্ব, যেগুলো ক্যান, কুড, মে, মাইট, এগুলো পরে কি হয়, ভার্বের বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এটাও কিন্তু তুমি এই একটা রুল জেনে তুমি কিন্তু দেখবা যে এখানে তুমি অনেকগুলো সলভ করতে পারছো। তারপর মনে করো আর্টিকেলের ক্ষেত্রে আমরা কি জানি যে ইউ এর উচ্চারণ যদি ইউ হয়, সাপোজ ইউনিভার্সিটি, তখন আমি তার আগে কি দিব, তার আগে আমি এ দিব, যদিও এটা একটা ভাওয়েল। এই যে টুকটাক কিছু ট্রিক্স আছে, টুকটাক কিছু রুলস আছে, এগুলো যখন তুমি খুব ভালো মতো পড়বা, তখন দেখা যাবে ইংলিশ সেকেন্ড আর কখনোই ভয় লাগবে না। এবং যারা আমাদের রেগুলার ব্যাচে ক্লাস করে থাকো, তাদের কাছে এগুলো কিছুই হওয়ার মানে লাগার কথা না, বিকজ আমরা এগুলো অনেক বেশি সলভ করি এবং সামনে আরও করবো ইনশাল্লাহ। বাট টিল দেন তোমাদের সামনে এক্সাম আসছে, সো অবভিয়াসলি এক্সামটা খুব ভালো মতো দিবে, এবং এই এক্সামের রেজাল্ট কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার রেজাল্টে খুব বড় একটা কন্ট্রিবিউশন রাখবে। সো অবভিয়াসলি সেটার কথা মাথায় রেখে পড়বা, অনেক অনেক কোয়েশ্চেন আছে, অ্যান্সার আছে, সলভ করবা। ওকে, সো এখন হচ্ছে ভাই আসবে তোমাদেরকে আইসিটি নিয়ে কথা বলার জন্য, আগেইন আ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা অনেকগুলো সাবজেক্টের অনেকগুলো সাবজেক্টের নিয়ে তোমরা পড়াশোনা দেখলা, কিভাবে পড়াশোনা করলে তোমাদের জন্য বেটার হবে, কিভাবে পড়াশোনা করলে তোমরা অনেক ভালো একটা আউটকাম পাবে সেটা দেখলাম। সো এখন আমরা দেখবো সায়েন্স এবং আইসিটি। সো আমাদের সব থেকে বড় একটা স্ক্যারিং সাবজেক্ট হচ্ছে সায়েন্স, রাইট? আর এই সায়েন্সে আমরা অনেকেই একটুর জন্য আমরা হচ্ছে A+ মিস করি, অথবা অনেকে আছে খারাপ রেজাল্টও করে থাকি, কারণ সায়েন্স একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট, যেটা আমরা যদি একটু না বুঝি আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায় বোঝাটা, ঠিক আছে? আচ্ছা, আমরা কেমন হয় আমরা যদি একটা জিনিস দেখি যে এই যে আমাদের সাবজেক্টগুলো আছে, এই সাজেশনগুলো আছে, আমাদের বড় কথা হচ্ছে সাজেশনগুলো তাহলে ভাইয়া পাবো কোথা থেকে? ঠিক আছে, এই যে সাজেশনগুলো আমরা এতক্ষণ দেখলাম, দেখাইলো তোমাদের আপুরা, এই সাজেশনটা আমরা আসলে কিভাবে পাবো? এই সাজেশনটা পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের হচ্ছে যে একটু কাজ করতে হবে। সেই কাজটা কি? তোমাদের যারা মোবাইল অ্যাপের মধ্যে তোমরা যারা যারা ক্লাস করতেছো, তারা কি যেটা কাজ করব সেটা হচ্ছে আমরা প্রথমেই 10 মিনিট স্কুলের অ্যাপটা ডাউনলোড করব। ডাউনলোড করার পর আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে যে পোস্ট অথবা কমেন্টের দেওয়া লিঙ্কে তোমাদের এখানে কমেন্টের একটা পিন কমেন্ট করা আছে, ওই পিন কমেন্টের যে লিঙ্কটা আছে ওইখানে তোমরা ক্লিক করবা। তো ডাউনলোড করার পর যখন তোমরা এই লিঙ্কের মধ্যে ক্লিক করবা, সরাসরি তোমাদেরকে 10 মিনিট স্কুলের একটা সাইডে নিয়ে যাবে, এবং এইখানে নিয়ে যাওয়ার পর তোমাকে সরাসরি বলবে যে ফ্রিতে ভর্তি হন বা ক্লিক করো, ঠিক আছে? সো ফ্রিতে ভর্তি হওয়ার জন্য এখানে ক্লিক করতে হবে, আমাদের কোনো প্রকার টাকা পয়সা লাগবে না, জাস্ট তোমরা কি করবা, জাস্ট তোমরা একটা ক্লিক করবা। সো যখন তোমরা ক্লিক করবা, এরপরে তোমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে যে ক্লাস 6 অথবা ক্লাস 7 অথবা ক্লাস 8, তো তোমাদের ক্ষেত্রে ক্লাস 7 আসবে,
তোমরা যখন এখানে ক্লিক করবা তখন দেখবা এখানে লেখা আছে ফ্রিতে ভর্তি হন। এরপর তুমি সুন্দর মতো করে ওই জায়গায় ক্লিক করবা। ক্লিক করার সাথে সাথে তুমি দেখবা এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো ইন্টারফেসের মধ্যে জাস্ট তুমি কি করবে, তোমার জাস্ট সিম্পল একটা নাম্বার দিবা, কারণ তোমার অ্যাকাউন্ট থেকে অন্য কেউ তোমার সাজেশন ডাউনলোড করে এটা কি তুমি চাও না। এই জন্য তোমাকে কি করতে হবে, তোমার ফোন নাম্বার অথবা তোমার গার্জিয়ানের ফোন নাম্বার দিয়ে তুমি হচ্ছে যে একটা পাসওয়ার্ড সেট করবা। পাসওয়ার্ড সেট করলেই তোমরা একদম এইরকম করে একটা ইন্টারফেস পেয়ে যাবে, যেখানে লেখা থাকবে ক্লাস 7 সুপার কোর্স। এইখানে তুমি অর্ধবার্ষিক পরীক্ষা সাজেশন, স্টুডেন্ট হ্যাক্স, তারপরে ফ্রি ক্লাসের কিছু লাইব্রেরি এবং আরো অনেক কিছু আছে যেগুলো তোমরা অনেক ভালো মতো করে কি করতে পারবা, অনেক ভালো মতো করে অ্যাডজাস্ট করতে পারবা এবং এটা দেখতে পারবা। সো এরপর তুমি জাস্ট সাজেশনের উপর ডাউনলোড করলো, তো অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন পিডিএফ, এখানের উপর ক্লিক করলেই তুমি জাস্ট এরকম করে একটা ফোল্ডার পেয়ে যাবা, যেই ফোল্ডারের মধ্যে প্রতিটা সাবজেক্ট, সব থেকে ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো কি কি বলতো, আমাদের হচ্ছে যে বাংলা ফার্স্ট সেকেন্ড, বাংলাদেশের বিশ্ব পরিচয়, ইংলিশ ফার্স্ট সেকেন্ড, ম্যাথ, সায়েন্স, আইসিটি, এই সাবজেক্টগুলো তুমি অনেক ভালো মতো করে তোমার সাজেশনটা পেয়ে যাবা। সো সাজেশনটা পাওয়ার পর তুমি তোমার লাইফ তো একদম ঝিঙ্গালালা, তুমি সুন্দর মতো করে পড়াশোনা করবা। পড়াশোনা করলে আশা করি তুমি অনেক ভালো একটা রেজাল্ট এখান থেকে পাবা। সো তোমাদের আবার অনেকে আছো যারা ল্যাপটপ ইউজ করো, ওয়েব ইউজ করো, ঠিক আছে, অথবা মোবাইলের মধ্যে তারা অ্যাপ ডাউনলোড না করে ওয়েবে তারা কি করতে চায়, তারা হচ্ছে যে এই সাজেশনটা ডাউনলোড করতে চায়। তো তাদের জন্য কি কোনো ওয়ে নাই? অবশ্যই তাদের জন্য ওয়ে আছে। সো সেটা যদি আমরা একটু ভালো মতো করে দেখি যে আমরা ওয়েবসাইট থেকে তাহলে কিভাবে এই অ্যাপটা করে ডাউনলোড করব, সেটার জন্য আমরা প্রথমে কোথায় চলে যাব, প্রথমে ক্রোম অথবা যে কোনো একটা ব্রাউজারের আমরা হচ্ছে ইয়াতে চলে যাব, ব্রাউজারের মধ্যে চলে যাব। চলে যাওয়ার পর আমরা জাস্ট এখানে সার্চ করব 10 মিনিট স্কুল, নাথিং এলস, জাস্ট আমরা সার্চ করব 10 মিনিট স্কুল। সো 10 মিনিট স্কুল লিখে সার্চ করলে আমাদের এখানে চলে আসবে 10 মিনিট স্কুল, দ্য লার্জেস্ট অনলাইন ক্লাসরুম অফ বাংলাদেশ। সো এইখানে যখন তুমি জাস্ট ক্লিক করবা, উপরের লিঙ্কটায় যখন ক্লিক করবা, দেন তোমার এইখানে একদম সুন্দর মতো করে অনেক কিছুই চলে আসবে। লাইক দেখো এইখানে তুমি জাস্ট 10 মিনিট স্কুলে ঢুকলেই তোমার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন তুমি যেরকম ইন্টারফেস দেখতে পাচ্ছ, সো এইরকম ইন্টারফেসের মধ্যেই তুমি একদম ভালো মতো করে দেখবা এখানে অনেকগুলো ক্লাসের সেকশন দেওয়া আছে। তো তুমি প্রথমে কি করবা, যেহেতু তুমি 6, 7, 8 এর স্টুডেন্ট, তুমি ক্লাস 7 এর স্টুডেন্ট, তুমি কোথায় ক্লিক করবা, তুমি 6, 7, 8, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণী এই জায়গায় তুমি অনেক ভালো মতো করে ক্লিক করবা। সো ক্লিক করার সাথে সাথে তোমার এইখানে দেখো এইরকম করে তোমার কাছে তিনটা মানে আলাদা আলাদা সেকশন খুলে যাবে। একটা হচ্ছে ক্লাস 6, একটা 7, ক্লাস 8। তো তুমি কোন ক্লাসে পড়ো, ক্লাস 7 এ পড়ো, তোমাকে কি করতে হবে, 7 এর মধ্যে ঢুকতে হবে। তুমি জাস্ট কি করবা, এরকম করে সপ্তম শ্রেণী এখানে ক্লিক করবা। সো সপ্তম শ্রেণী এখানে ক্লিক করলেই আমরা এইরকম দেখো একদম একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা এখানে দুইটা জিনিস পেয়ে যাব। একটা হচ্ছে আমাদের অনলাইন ব্যাচ, যে ব্যাচে তোমাদের জন্য আরো এক্সক্লুসিভ সাজেশন, আরো এক্সক্লুসিভ ক্লাস এবং প্রতিটা বিষয়ের উপর কিউএনএ ক্লাস সহ আরো অনেক ধরনের ক্লাস ডিজাইন করা আছে। যে স্টুডেন্টগুলো আমাদের পেইড ব্যাচে আছে তাদের জন্য এই জিনিসগুলো অনেক ভালো মতো করে ইন্ট্রোডিউস করা আছে। এখন সেকেন্ড জিনিসটা আছে যে ক্লাস 7 সুপার স্টুডেন্ট সুপার কোর্স। এই কোর্সটা তোমাদের সকলের জন্য অলমোস্ট ফ্রি, মানে একদম ফ্রিতে। তোমার হচ্ছে যে এইখানে তুমি যেটা কাজ করতে পারো সেটা হচ্ছে এইখানে তুমি কি করবা, এই যে ক্লাস 7 সুপার কোর্স, এইখানে জাস্ট বিস্তারিত দেখতে ক্লিক করবা। সো এইখানে তুমি ক্লিক করার সাথে সাথেই তুমি হচ্ছে যে দেখো নিচের দিকে একটু স্ক্রল করলেই তুমি এইখানে পেয়ে যাবা অর্ধবার্ষিক পরীক্ষার পিডিএফ সাজেশন, এরপর হচ্ছে যে সুপার স্টুডেন্ট হ্যাক্স, এনসিডি বই, আরো অনেক কিছু, মাস্টার বুকের কিছু অংশ, অনেক কিছু জিনিস তুমি এখানে পেয়ে যাবা। ডেমো কোশ্চেন কিভাবে পরীক্ষায় আসে সেই জিনিসগুলো তুমি পাবা। তো তুমি অর্ধবার্ষিক পরীক্ষায় যখন সাজেশনে যখন তুমি ক্লিক করবা, এরপরেই তোমার কাছে এরকম একটা উইন্ডোজ তোমার হচ্ছে যে ওপেন হয়ে যাবে এবং এইখানে দেখো অনেকগুলো হচ্ছে যে জিনিস দেয়া আছে, অলমোস্ট অনেকগুলো জিনিস এখানে দেওয়া আছে। এই সাজেশনগুলো প্রতিটা অধ্যায়ের সাজেশন তুমি এখান থেকে পাবা। তো তুমি তুমি সপ্তম শ্রেণীতে পড়ো, তোমার জন্য এই সাজেশনটা তোমার হচ্ছে যে অনেক 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 বেশি জরুরি অর্ধবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার জন্য। তাই আমরা কোনোভাবেই দেরি না করে আমরা কি করব, আমি যেভাবে তোমাদেরকে দেখালাম অ্যাপ অথবা ওয়েবসাইট, এইরকম করে তুমি তোমার সাজেশনটা অনেক ভালো মতো করে ডাউনলোড করতে পারো। সো চলে আমরা তো মোটামুটি দেখলাম যে আমাদের সাজেশন এখন কিভাবে অ্যাপ এবং ওয়েবসাইটে ডাউনলোড করতে হবে। সো আমরা এখন চলে যাই আমাদের বিজ্ঞান সাজেশনের ক্ষেত্রে। সো বিজ্ঞান সাজেশনটা আমরা অলমোস্ট দেখলাম যে সাজেশনটা আসলে আমাদের কিভাবে কাজ করে। সো দেখো আমাদের এই যে বিজ্ঞান সাজেশন, এটা যদি আমি তোমাদেরকে একটু ভালো মতো করে দেখাই, বিজ্ঞানের কিছু কিছু অধ্যায় আছে সব থেকে গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন আসবেই। সো এখান থেকে যেভাবে প্রশ্ন আসবে আমরা যদি একটু ভালো মতো করে দেখি, দেখো আমাদের এমসিকিউ এই অধ্যায়ের প্রথম অধ্যায়টা থেকে আমাদের প্রশ্ন আসবে, এটা নিয়ে কোনো ইয়া নাই, মানে কোনো হচ্ছে যে দ্বিমত নাই, কারণ এইখান থেকে প্রতিবার প্রশ্ন আসেই, প্রতিটা ভালো ভালো স্কুলে এইখান থেকে হ্যাঁ তোমার হচ্ছে যে
কি তোমার হচ্ছে যে প্রশ্ন আসবেই। সো আমরা এখানে সব থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো আছে, সব থেকে ইম্পর্টেন্ট বলতে এই না যে এইগুলো পরীক্ষায় আসবেই, এগুলো থেকেই আসবে আশা করি, মানে এতটুকু ধারণা করা হচ্ছে। কারণ হচ্ছে যে এখানে সব থেকে ভালো যে এমসিকিউ গুলো আছে, ভালো ভালো স্কুলগুলো এই এমসিকিউ গুলো ইউজ করে তাদের পরীক্ষার জন্য, যার কারণে আমরা অনেক অ্যানালাইসিস করে এই এমসিকিউ গুলো নিয়ে আসছি। সো এই যে এমসিকিউ গুলো আছে, এই এমসিকিউ গুলো তোমরা একটু ভালো মতো করে পড়বা, যে বেস্ট এমসিকিউ গুলো আছে এগুলো ভালো মতো করে পড়বা। এরপরে হচ্ছে যে আমাদের দেখো সংক্ষিপ্ত প্রশ্ন কিভাবে লিখলে বা কোন অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিভাবে লিখলে আমরা ভালো মার্ক পাবো সেটাও এখানে দেখানো হয়েছে। যেমন মনে করো সংক্ষিপ্ত প্রশ্ন, যেমন অণুজীব জগৎ এবং শ্রেণী বিভাগ, এটা যদি 1 নম্বরের প্রশ্ন হয় তাহলে তুমি কতটুকু লিখবা, অথবা যদি বৈশিষ্ট্য চাই তাহলে তুমি কতটুকু লিখবা, অথবা বৈজ্ঞানিক প্রক্রিয়ার যদি ধাপটা তোমাদেরকে জানতে চাই তাহলে তুমি কতটুকু লিখবা। এই সবগুলো জিনিস তোমাদেরকে অনেক ভালো মতো করে শর্ট কোশ্চেনে দেয়া আছে। এরপর যদি তুমি ভালো মতো করে যাও যে দ্বিতীয় চ্যাপ্টার, যেটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। সো দ্বিতীয় চ্যাপ্টারে আমাদের বলা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর কোষীয় সংগঠন, এইখান থেকে আসবে কোষ প্রাচীর, তারপরে এখান থেকে আর্টেরও কিছু বিষয় আছে। সো এই সবগুলো জিনিস এখানে অনেক ভালো মতো করে দেয়া আছে। তোমরা জাস্ট সাজেশনটা একটু চোখ বুলালেই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য বেস্ট একটা ওভারভিউ হয়ে যাবে। সো এই গেল আমাদের হচ্ছে যে বিজ্ঞানের সাজেশন। এবং বিজ্ঞানে আমাদের ইয়ার ক্ষেত্রে দেখো এখানে আমাদের অনেক কিছু প্রশ্ন দেওয়া আছে, যেমন এটা কিসের চিত্র, এটা একটা প্লাস্টিডের চিত্র, এবং প্লাস্টিডের চিত্রে আমাদের এখানে দেখো অনেক সুন্দর মতো করে দেওয়া আছে যে এইখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। সো এই জিনিসগুলো একটু ভালো মতো করে দেখবা, এবং বিজ্ঞানে সব থেকে বেস্ট যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে ওগুলাই তোমাদের জন্য সাজেশনে ইনক্লুড করা হয়েছে। তো আমি বলতে পারি তোমাদের এই সাজেশন পড়লে আশা করি অর্ধবার্ষিক পরীক্ষা তোমাদের হবে 100-তে 100। এখন চলে যাই আমাদের আইসিটিতে। সো আমাদের আইসিটিতে সাধারণত আমাদের তোমরা জানো যে আমাদের শর্ট কোশ্চেন অথবা এমসিকিউ থাকে। সো আইসিটির জন্য বেস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো আছে সেগুলো আমরা হচ্ছে তোমাদের সাজেশনে ইনক্লুড করছি, কারণ বিভিন্ন বিভিন্ন নামি দামি স্কুল তথা একদম ভালো ভালো যে স্কুলগুলো আছে সেইখানে এই এমসিকিউগুলো তাদের পরীক্ষার জন্য ব্যবহার করে থাকে। যার কারণে আমরা হচ্ছে যে আইসিটির ক্ষেত্রে ওই ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন এবং ওই ধরনের কি তোমার হচ্ছে যে এমসিকিউ গুলো আমরা এখানে অ্যাড করার চেষ্টা করেছি। সো আশা করি এইখান থেকে এমসিকিউ এবং এসকিউ যদি তোমরা পড়ো তাহলে তোমাদের অনেক ভালো একটা রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে অর্ধবার্ষিক পরীক্ষায়। তবুও শুধুমাত্র সাজেশন পড়লে হবে না, অবশ্যই আমাদেরকে বোর্ড বই অনেক ভালো মতো করে পড়তে হবে, ঠিক আছে? সো এই গেল আমাদের সাজেশনের অংশগুলো। এখন যদি আমরা আরেকটু জিনিস দেখি, যে সাজেশন তো আমরা অনেক ভালো মতো করে দেখলাম, তো আমাদের যারা পেইড ব্যাচে আছে, আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তাদের জন্য এক্সক্লুসিভ কি কি আছে সেটা যদি আমি তোমাদেরকে একটু দেখাই। আমাদের হচ্ছে যে ম্যাথ কোশ্চেনের অনুশীলনের যে প্রশ্নগুলো আছে এগুলো সলভ করা আমাদের জন্য অতীব জরুরি। যার কারণে যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আছে তাদের জন্য এই জিনিসগুলো একদম সিরিয়াল ওয়াইজ অনেক ভালো মতো করে দেয়া আছে। এরপর ভাইয়াদের প্রতিদিনের ক্লাস তো আছেই, এর সাথে সাথে আমাদের আর্কাইভ ক্লাস বলতে সাধারণত বোঝা হয় এই বছরের ক্লাসটা দেখে হয়তো বা কিছু বুঝতে পারো না, কিন্তু তার আগের বছরের স্টুডেন্টরা যেভাবে ক্লাস করছে ওই ক্লাসগুলো এখানে ইনক্লুডেড করা আছে। ওকে, এরপর হচ্ছে যে আমাদের সুপার স্টুডেন্ট হ্যাকস, এরপর হচ্ছে যে আমাদের বোর্ড প্রশ্ন সমাধান, যে আমাদের সাধারণত বোর্ডে বা হচ্ছে যে আমাদের একদম ভালো ভালো স্কুলগুলোতে কোন ধরনের প্রশ্ন আসে এই প্রশ্নগুলো এখানে সমাধানের জন্য কি করা আছে, সবকিছু জিনিস দেয়া আছে। এখন যদি আমরা একটু দেখি যে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন, আমাদের অর্ধবার্ষিক সাজেশন মানে পরীক্ষা সাজেশনের ক্ষেত্রে আমরা কোন কোন জিনিসগুলো পড়বো, সকল বিষয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় এবং টপিকের উপর ভিত্তি করে আমরা এই সাজেশনটা মূলত তোমাদেরকে দিয়ে দিছি। এবং এই সাজেশনটা তোমাদের এই সাজেশনটা অন্ধভাবে পড়লে হবে না, এই সাজেশনটা অনেক বুঝে শুনে অনেক ভালো মতো করে পড়তে হবে। কিভাবে পড়বো, মনে করো আমাদের ক নাম্বার একটা প্রশ্ন দেওয়া আছে যে একটা প্রশ্ন এইরকম করে লিখতে হবে, যদি পয়েন্ট ওয়াইজ চাই আমরা পয়েন্ট ওয়াইজ লিখবো, অথবা আমাদেরকে যদি প্যারা ওয়াইজ লিখতে হয় তাহলে আমরা প্যারা ওয়াইজ লিখবো। সো এই যে জিনিসগুলো আছে এগুলো সাজেশন দেখলে বুঝতে পারবা যে কোন প্রশ্নের উত্তর কিভাবে আমরা দিতে পারবো। সো সাজেশনটা দেখলে তোমাদের একটা পুরো ওভারভিউ তোমাদের কাছে চলে আসবে। আর এরপর আমাদের যারা পেইড ব্যাচে আছে তাদের জন্য মনে করো যে কোনো একটা টপিক ভাইয়া পড়াইছে, সে হয়তো বা টপিকটা মিস করছে অথবা সে টপিকটা বুঝতে পারে নাই, সেক্ষেত্রে সে কি করবে, সো আমাদের একটা এআই আছে যার নাম হচ্ছে 1010, সে কি কাজ করবে, তাকে যদি তুমি জিজ্ঞেস করো লাইক ChatGPT অথবা আদার্স এআই এর মতো যে আমি ভাইয়ার এই পড়াশোনাটা বুঝতে পারি নাই, তুমি কি আমাকে একটু বুঝাই দিবা, 1010 একদম সুপার হিরোর মতো চলে আসবে, বলো যে ডোন্ট ফিয়ার when 1010 is here। সো একদম 1010 এসে তোমাদের হচ্ছে যে সবগুলো প্রবলেম সলভ করে, সবগুলো প্রবলেম না, লাইফের প্রবলেম তো সলভ করে দিতে পারবে না, বাট প্রবলেম সলভ করে দিবে কি তোমাদের পড়াশোনার বিষয়ে সব ধরনের প্রবলেম সলভ করে দিতে পারবে। এরপর আমাদের সুপার প্রেপ, তোমাদের আসলে তুমি যত বেশি পরীক্ষা দিবা, যত বেশি নিজেকে যাচাই করবা, তত বেশি তোমার এক্সপেরিয়েন্স হবে এবং তত বেশি তোমার কি
তত বেশি তোমার আইডিয়া এবং ধারণা এক্সাম সম্পর্কে বাড়বে। সো তাই আমরা কি করব, সুপার প্রেপ বা এখানে মানে অনেক এক্সাম দিব এবং এক্সাম দিয়ে নিজেদেরকে অনেক ভালো মতো করে যাচাই করে নিব। এর পরবর্তীতে হচ্ছে আমাদের রেগুলার কিউএনএ ক্লাস। পেইড ব্যাচে যারা যারা আছো তাদের মোটামুটি রেগুলার কিউএনএ ক্লাস হয়। রেগুলার বলতে প্রতিদিন না, সপ্তাহে অথবা 2 সপ্তাহে একবার করে কিউএনএ ক্লাস হয়, যেখানে আমাদের স্টুডেন্টদের যদি কোনো ধরনের প্রবলেম থাকে যে ভাইয়া আমি আজকে এটা বুঝতে পারি নাই, আপনি এই জিনিসটা পড়াইছেন, এই জিনিসগুলো বুঝতে পারি নাই, সো এইভাবে তোমরা কিউএনএ ক্লাসে প্রশ্ন করতে পারো এবং কিউএনএ ক্লাসে তোমাদের হচ্ছে যে সব ধরনের প্রশ্নের সমাধান দেওয়া হয়। সো এই গেল আমাদের অনলাইন ব্যাচ নিয়ে, এবং অনলাইন ব্যাচের সব থেকে বড় এবং এক্সক্লুসিভ ফিচার হচ্ছে লাইভ ক্লাস। এবং এই লাইভ ক্লাসে তোমাদের প্রতিটা ভাইয়া পুরো অনেক ভালো মতো করে অনেক সুন্দর করে তোমাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করে। সাপোজ বিজ্ঞান অনেক মজার মজার বিষয় তোমাদেরকে বুঝাই দেওয়া হয়, যে কিভাবে একটা সিমুলেশন হয়, কিভাবে মনে করো উদ্ভিদের কোষগুলোর থেকে মনে করো একটা কোষ থেকে আস্তে আস্তে একটা উদ্ভিদ হয়, কিভাবে একটা পদার্থ থেকে আরেকটা পদার্থের গঠন হয়, এগুলো অনেক ভালো মতো করে ক্লাসের মধ্যে করে দেওয়া হয়। এর পরবর্তীতে ওকে, সো এর পরবর্তীতে আমাদের হচ্ছে যে মনে করো ইংলিশ কিভাবে গল্পের সাথে পড়লে তোমাদের অনেক ভালো রেজাল্ট, মানে অনেক ভালো মতো করে তুমি বুঝতে পারো, তোমাদের আপুরা অনেক আগেই বলে গেল। এরপর ম্যাথ কিভাবে মজায় মজায় সলভ করা যায়, একটা ম্যাথ পারলে তার সিমিলার ম্যাথ কিভাবে আমরা সলভ করতে পারি, সেটাও আমরা মোটামুটি দেখেছিলাম। সো আমাদের এই লাইভ ক্লাস সব থেকে বড় এবং সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা তোমাদেরকে প্রতিটা ভাইয়া আপু অনেক যত্ন সহকারে তোমাদেরকে পড়িয়ে থাকে। এবং শুধুমাত্র লাইভ ক্লাস দেখে যদি তুমি বুঝতে নাও পারো, বা একবার মনে করো ভাইয়া বলে দিয়ে চলে গেছে, তুমি হয়তো বা ওই ক্লাসটা তখন বুঝো নাই আর তুমি বা অথবা ক্লাস মিস করে ফেলছো, তাহলে তোমার কি ক্লাসটা মিস হয়ে যাবে? মোটেও না। তুমি কি করতে পারবা, রেকর্ডেড ক্লাসটা অনেক ভালো মতো করে দেখে নিতে পারবা, তো এবং তুমি ওটা ডাউনলোড করেও তোমার মতো করে অনেক ভালো মতো করে পড়তে পারবা। ঠিক আছে, ওকে। সো আমাদের আর্কাইভ ক্লাসও আছে, মানে গত বছর বা তার আগের বছর যে ক্লাসগুলো হয়ে গেছে অলরেডি আমাদের কমিউনিটি স্কুলে, সো ওই ক্লাসগুলো তোমরা কি অ্যাক্সেসগুলো পেয়ে যাবা তোমরা যখন পেইড ব্যাচের মধ্যে চলে আসবা। ঠিক আছে, ওকে। সো আমাদের হচ্ছে যে এই গেল আমাদের আর্কাইভ ক্লাস। এবং মডেল টেস্টের কথা যদি আমরা বলি, সো আমাদের মডেল টেস্টের ক্ষেত্রে আমাদের হচ্ছে, আমরা তো জানি যে আমরা এক্সাম যত ভালো বেশি দিব, যত বেশি এক্সামে আমরা অ্যাটেন্ড করব, তত বেশি আমাদের এক্সপিরিয়েন্স হবে, তত বেশি এক্সপিরিয়েন্স আমরা কি গ্যাদার করতে পারবো, এবং তত বেশি আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাই আমরা কি করছি, মডেল টেস্ট অনেক বেশি রাখছি, যেন স্টুডেন্টরা এক্সাম দেওয়ার আগেই একবার এক্সাম দিতে পারে। যেমন তুমি যখন প্রশ্ন মানে পরীক্ষার হলে যখন তুমি কি প্রশ্ন মানে লিখতে বসো, তখন তোমার কি হয়, তখন তুমি হয়তোবা দেখো যে এই প্রশ্নটা যদি আমি আগে পাইতাম। সো এইরকম একটা ভাইব তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, যেখানে মডেল টেস্ট তুমি আগের থেকেই ওই মডেল টেস্টগুলো অনেক ভালো মতো করে পড়লে বা ওইখান থেকে পরীক্ষাগুলো দিলে, পরবর্তীতে তোমার স্কুলে যখন পরীক্ষা বসবা তখন বলবা আরে সব কিছু তো পানি পানি হয়ে গেছে। ঠিক আছে, সো আমাদের এই ছিল আজকের আমাদের ক্লাস নিয়ে পড়াশোনা। তোমরা সাজেশনগুলো সবাই ডাউনলোড করবা, ডাউনলোড করার পর অনেক ভালো মতো করে পড়ার চেষ্টা করবা, এবং পড়ার চেষ্টা করে এখানে অনেক সুন্দর মতো করে এই সাজেশনগুলো তোমরা রিড করার চেষ্টা করবা এবং ডাউনলোড করার চেষ্টা করবা। এবং যদি কোনো ধরনের তোমাদের হচ্ছে যে প্রবলেমের মধ্যে পড়ো, তাহলে কল 16910, এবং পেইড ব্যাচ সম্পর্কে জানার জন্য তুমি কল করতে পারো 16910 এই নাম্বারে। ঠিক আছে, সো আজকের আমাদের ক্লাসটি এতটুকুই। তোমাদের সাজেশন মানে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তোমাদের শুভকামনা থাকলো, যে অর্ধবার্ষিক পরীক্ষা তোমরা অনেক ভালো মতো করে দাও, অনেক ভালো একটা রেজাল্ট নিয়ে তোমরা এসে পরবর্তীতে আমাদের গ্রুপে বলো ভাইয়া ইয়েস, সাজেশন থেকে আমরা বেস্ট একটা রেজাল্ট পেয়েছি। এটাই আমাদের আসলে চাওয়া এবং পাওয়া। সো তোমরা যারা সালাম দিছো, মুনিমা ওয়ালাইকুম আসসালাম, এবং তোমরা হচ্ছে যে অবশ্যই সাজেশন ডাউনলোড করবা এবং পড়বা, এবং পরবর্তীতে আমাদের যদি কোনো ধরনের জানা অথবা জানা অজানা যে কোনো তথ্যের জন্য আমরা কল করবো 16910 এই নাম্বারে। সো আজকে এতটুকুই। তোমরা সকলেই ভালো থাকো, তোমরা সকলেই সুস্থ থাকো। তোমাদের সঙ্গে দেখা হবে ক্লাসে। আল্লাহ হাফেজ।